যুদ্ধবিধ্বস্ত গাজায় রমজান মাসেও বদলায়নি চিত্র। চরম খাদ্য ও মানবিক সংকটে মানবেতর জীবনযাপন করছে উপত্যকার কয়েক হাজার বাসিন্দা। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উপত্যকায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। এ পরিস্থিতিতে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। খাদ্য, বিশুদ্ধ পানি আর চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের মধ্যেই রোজা পালন করছে তারা। নিজ বসতির পরিবর্তে বাস্তুচ্যুত পরিবারগুলোর রমজান শুরু হয়েছে ভঙ্গুর তাঁবুতে। নির্দিষ্ট উপার্জনের অভাবে নেই প্রয়োজনীয় খাবারের নিশ্চয়তা। এ অবস্থায় মানবিক সহায়তা ও দাতব্য খাদ্য সংস্থার উপর নির্ভর করেই দিন পার করছে পরিবারগুলো। আমরা 7 জনের পরিবার। প্রতি সপ্তাহ বা 10 দিনে একবার একটি খাবারের প্যাকেট পাই, তাও অনেক সময় এটি সংগ্রহ করতে পারি না। আমরা ভিক্ষুকের মতো জীবনযাপন করছি। দাতব্য রান্নাঘর, খাবারের প্যাকেট, এমনকি শুধু এক প্যাকেট রুটির উপর নির্ভর করে বেঁচে আছি। সত্যি বলতে এটি মোটেও যথেষ্ট নয়। যদিও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অনাহারে দিন পার করা নতুন কিছু নয়। রমজান শুরুর আগে থেকেই ক্ষুধা তাদের নিত্যদিনের সঙ্গী। রমজান এসেছে, আজ রাতে আমি আমার সন্তানদের সঙ্গে অল্প কিছু খাবার আর আধা বক্স পনির ভাগ করে খেয়েছি। আমরা পনিরটুকু নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি, সবার সামান্য হলেও যেন কিছু পায়, আর এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। উপত্যকায় দিন দিন তীব্র হচ্ছে মানবিক সহায়তা সংকট। জাতিসংঘ সতর্ক করে বলছে, ত্রাণ প্রবেশে দখলদারদের বাধা অব্যাহত থাকলে সংকটে পড়বে হাজারো মানুষ। বরকতুল্লাহ, সময় সংবাদ।